কালকে আনুমানিক 7টা 50 মিনিটে 5 জন সন্ত্রাসী আসে। সন্ত্রাসী আইসা আমাদের সিকিউরিটি গার্ডকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে একটা সাইডে নিয়ে তাকে পিস্তল ঠেকায়। ঠেকানোর পরে ওনাকে জিজ্ঞেস করে যে কামরুল সাহেব কোথায়। উনি বলে যে কামরুল সাহেব কোথায় আছে জানি না। পরে ওনার নাম্বার চাইছে, উনি কইছে যে আমার কাছে নাম্বার নাই। এই কথা বলার পরে ওই আমাদের সিকিউরিটিকে পিস্তল ঠেকাই দিছে। পিস্তল ঠেকাই দেওয়ার পর ওই যখন চিল্লানি দিছে তখন ফাঁকা গুলি করছে উপর দিকে এবং 2টা ককলেট মারছে ওয়ালের মধ্যে। তখন লোকজন শব্দ পাইয়া জড়ো হয়েছে। পরে ওই সন্ত্রাসীটা দৌড় দিছে। ওখানে আইসা সিকিউরিটিকে বলছে যে কামরুল সাহেব কোথায়, কামরুল সাহেব কোথায়, ওনার নাম্বার দেন, উনি কোথায় আছে। তো সিকিউরিটি গার্ড বলছে যে কামরুল সাহেব কোথায় আছে এটা আমরা জানি না। তো তারপরে বলছে যে নাম্বার দেন। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা তাকে গুলি করার জন্য আসছিল। তাদের এইরকম মনোভাবই দেখা গেছে এবং তারা তাকে গুলি করার জন্যই আসছিল। প্রশাসনের কাছে আমরা এর দৃষ্টান্তমূলক এই শাস্তি চাই। প্রশাসন যাতে দ্রুত তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনে, এটা আমরা কামনা করি। ওখান থেকে নাটুবারে লয়ে এদিক থেকে নাটুবারে খারে করার থেকে এখান থেকে ওরা 4-5 জন নাশকতা করছে। গুলিগালা ফুটাইছে, বাইরে পিস্তল দইরা কোম্পানি কথা জিগাইছে, হে তো আর কইয়া পারে না। চিন্তা পারে না, আমরা দৌড়ান দিছি, ওরা পরে দৌড় দিয়ে গেছে গা। ওরা ছিল 4 জন। প্রথম 2 জনে নিয়ে আসছে নাটুবারে, পরে 2 জন আবার এদিক দিয়ে ঢুকছে আর কি। আমরা দোকানপাটের লোকজন তো অনেক মানে ঘিরে গেছে, আমরা ওরকম বুঝতে পারিনি। অস্ত্র কয়জন হাতে ছিল? অস্ত্র একজনই তো ফুটাইছে, অস্ত্র সম্ভবত সবার কাছে ছিল, ভাবে বোঝা যায়। ওরা ওদিক থেকে আইসে এখানে অবস্থান করছে। এখানে অবস্থান করে এখানে আমার ছোট ভাই দাঁড়ান ছিল। পরে এখান থেকে ডাইকা ওইখানে নিয়ে গেছে। ওখানে নিয়ে পিস্তল ঠেকায় রাখছে আর কি। পিস্তল ঠেকায় এক রাউন্ড ফাঁকা গুলি করছে ফার্স্টে। বুঝতে পারি না, মনে পটকা ফুটাইছে। পরে দ্বিতীয় রাউন্ড যখন ফুটেছে তখন আমি দৌড়ানি দিচ্ছি। দৌড়ান দিচ্ছি, পরে দৌড় দিচ্ছে। পরে দৌড় দিচ্ছে, ওখানে গিয়ে আবার গুলি করার বলিস। তখন মেশিন ফাইসা গেছে আর কি।